সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়েছি আপনাদের সামনে। ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে, আমাকে যে বিশ্বাস করে সে সব কাজে জয়ী হবে। আমাকে বলতে এখানে মানুষ্যপুত্র প্রভু যিশুর কথা বলা হয়েছে। প্রভু যিশু স্বয়ং নিজের মুখে বলছে, তোমরা যদি আমাকে বিশ্বাস করো তোমাদের জীবনের সমস্ত কাজ পরিপূর্ণ হবে, কখনো কিন্তু অসম্পূর্ণ থাকবে না। শুধু বিশ্বাস এবং ভরসা, প্রভুর উপরে যদি কেউ বিশ্বাস এবং ভরসা রাখে, তার জীবনে চাওয়া পাওয়া থেকে সে কখনো কোনোদিন বঞ্চিত হবে না। শুধু বিশ্বাস ওপর ভরসা করে প্রার্থনা করে বাড়ি থেকে বেরোতে হবে। প্রভু কহেন, পৃথিবীর এ প্রান্ত থেকে শেষ প্রান্ত যেখানেই তোমরা যাও না কেন, আমার দৃষ্টিপাত তোমাদের প্রতি থাকবে। স্বর্গের দূত তোমাদের অগ্রে অগ্রে থাকবে, পথে ঘাটে সমস্ত জায়গায় তোমাদেরকে রক্ষা করবে। কোনো সংকট বিপদ আপদ তোমার সম্মুখে আসবে না। যতই বিপদ আপদ আসুক, তোমার বাঁ দিকে ডান দিকে হবে, কিন্তু তোমার সামনে এসে দাঁড়াবে না। কারণ আমি তোমাকে রক্ষা করব। কারণ গীতসঙ্গীত 50 অধ্যায় 15 পদে স্পষ্ট লিখিত আছে, সংকটের সময় আমাকে ডাকিও, আমি তোমাকে উদ্ধার করব, তোমরা আমার গৌরব করবে। মানুষ্যকুলে জন্ম নিলে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আমার জীবনে বিপদ আপদ, অসুখ বিসুখ বা গভীর সংকট বিপদ আমার সামনে আসবে না। মানুষ্যকুলে যেই জন্ম নেবে তার কিন্তু বিপদ আসবেই আসবে। আজ হোক কাল হোক, 20 বছর পরে হলো, অশুভ শক্তি শয়তান এগুলো বিভিন্ন মানুষের দ্বারা আমাদেরকে সংকটের মুখে ফেলে দেয় এবং বিপদ হতাশাগ্রস্ত আমাদেরকে সামনে এনে দেয়। তখনই আমরা মুখ থুবড়ে পড়ি। তাই প্রভু কহেন, তোমরা আমাকে শুধু বিশ্বাস করো, ভরসা করো এবং প্রার্থনার মাধ্যমে চাইতে থাকো, দেখো আমি তোমাদের জন্য কি করি। তোমরা জীবনের সমস্ত ভার দায় দায়িত্ব আমার উপরে চাপিয়ে দাও। জীবনে কখনো কোনোদিন তোমরা সংসারের চিন্তা, ধনের চিন্তা বা সুখের জন্য লালায়িত হইও না। কেননা এইগুলো কোনো দিন এই জগৎ থেকে আসে না। যা কিছু আসে সব স্বর্গ থেকেই নেমে আসে। ঘাসের আগায় যে শিশিরের কুয়াশাটা পড়ে, সেটাও কিন্তু স্বর্গ থেকে নেমে আসে। তাহলে কেন তুমি সংসারের মধ্যে বসবাস করে এইটা নেই সেটা নেই, ওই চিন্তা সেই চিন্তা, পয়সার পেছনে ছুটে বেড়াচ্ছ? কেননা সুখ স্বর্গ থেকে আসে, আর শান্তি হলো, একতাই হলো সুখ এবং শান্তির মূল। একাগ্রভাবে আমাদের মিলেমিশে সংসারে বসবাস করতে হবে, তাহলেই কিন্তু সুখ শান্তি দুটোই পাওয়া যাবে। কিন্তু আমরা কি করি? সুখের জন্য লালায়িত হই। লোভ লালসা মানুষকে নিঃশেষিত ধ্বংসিত অধঃপতনের পথে নিয়ে যায়। এই জন্য মানুষ বেশিরভাগ লোভে পাপে মৃত্যু হয়। লোভ করতে নেই। সবসময় জীবনের সমস্ত ভার দায় দায়িত্ব চাওয়া পাওয়া সব প্রভুর উপরে চাপিয়ে দিতে হয়। আমরা তো ছেলে মেয়ের সন্তান, আমাদের ঘরে সবারই কিন্তু বাবা মা আছে। আমাদের যখন জীবনে কোনো কিছু চাওয়ার দরকার হয়, আমরা বাবাকে বলি, মাকে বলি। ঠিক তেমনি স্বর্গস্থ পিতা ঈশ্বরকে এবং প্রভুর উপরে সমস্ত চাওয়া পাওয়া ভার দায় দায়িত্ব যদি চাপিয়ে দিই, উনি ঠিক আজ হোক কাল হোক পরশু হোক আমাদের চাওয়া পাওয়া থেকে বঞ্চিত করবে না। কখনো না, কোনোদিনও না। শুধু বিশ্বাস এবং ভরসা করে প্রার্থনার মাধ্যমে চাইতে হবে, তাহলেই সমস্ত কিছু পরিপূর্ণ, আমাদের চাওয়া পাওয়া থেকে বঞ্চিত হব না। হালেলুয়া। তাহলে তাই প্রভু কহেন, তোমরা এই জগতে মানুষের সংস্পর্শে যেও না, কারণ এই জগতের মানুষ ফাঁসস্বরূপ। কারণ তারা বিভিন্ন ফাঁদে ফেলতে চায়, ক্ষতি চায়, অমঙ্গল চায়। তাই তোমরা মন ফিরাও, মন ফিরিয়ে বাঁচো। কিসের প্রতি? ধর্মের প্রতি। ধর্মপথ বেঁচে থাকার পথ, অধর্মের পথ মৃত্যুর পথ। তোমরা শুধু মন ফিরাও, মন ফিরিয়ে বাঁচো এবং আমার উপরে নির্ভরশীল হও। আমার উপরে জীবনের সমস্ত ভার চাওয়া পাওয়া দায় দায়িত্ব সব কিছু আমার উপরে চাপিয়ে দাও। দেখো আমি তোমাকে কি করি, কোন জায়গায় তোমাকে আমি নিয়ে যাই। তাই প্রভু কহেন, কখনো কোনোদিন কেননা ঈশ্বরের বাক্য কখনো শক্তিহীন হয় না। বাইবেলের বাক্য বচন কখনো উল্লঙ্ঘন হবে না। যদি প্রয়োজন পড়ে আকাশ পাতাল পৃথিবী চন্দ্র সূর্য সব ওলটপালট হয়ে যাবে, পৃথিবী ধ্বংসের মুখে পতিত হবে,
ভূমিকম্প হবে, বন্যা, দুর্ভিক্ষ, হাহাকার, জায়গায় জায়গায় যুদ্ধ বিগ্রহ হবে, কিন্তু প্রভুর বাক্য বচন কখনো কিন্তু উল্লঙ্ঘন হবে না। হালেলুয়া। পৃথিবীতে সব পাপের ক্ষমা আছে, কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে যে কথা বলবে সে পাপের ক্ষমা নেই, ইহকালে নেই, পরকালেও নেই। তাই তোমরা নিঝুম নিস্তব্ধ থাকো। আর প্রভু কহেন, যদি পারো তোমরা প্রভু যিশুর উপরে স্থির থাকো, মানে এক জায়গায় তোমরা স্থির থাকো। হালেলুয়া। কখনো কিন্তু তোমরা টাল খাবে না। কখনো কেউ লোভ প্রলোভন দেখালে তোমরা এদিকে এদিকে হিলবে না, কখনো এদিকে কারোর পেছনে পেছনে যাবে না। লোভ লালসা মানুষকে কিন্তু পতনের দিকে নিয়ে যায়। কোনো মানুষের শরীরে যখন নাকি অহংকার ঢোকে, তখনই পাপ যখনই মানুষের শরীরে প্রবেশ করে, তখনই কিন্তু অহংকার তার শরীরে প্রবেশ করে, পতনের দিকে নিয়ে যায়। অহংকারী মানুষের পতনের মূল। তাই কখনো লোভ লালসা অহংকার এগুলো কিন্তু নিয়ে কিন্তু কোনো মানুষ বেশি দিন টিকতে পারে না। তাই চাওয়া পাওয়া এবং সমস্ত ভার দায় দায়িত্ব আমাদের স্বর্গস্থ পিতা, যিনি আমাকে আপনাকে সবাইকে জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছে, সেই স্বর্গস্থ পিতা ঈশ্বরের উপরে নির্ভরশীল হতে হয়। তার উপরে চাওয়া পাওয়ার ভার সমস্ত দায় দায়িত্ব চাপিয়ে দিতে হয়। যেরকম বাবা মার আমরা চাপিয়ে দিই, সংসারে বসবাস করি, সেরকম স্বর্গস্থ পিতা ঈশ্বরের উপরে ভরসা করে বিশ্বাস করে সব ভার দায় দায়িত্ব চাপিয়ে দিতে হয়। সে তুমি যতই উচ্চশিক্ষিত হও, লেখাপড়া যদি করে থাকো ভালো একটা চাকরির জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, জমি জায়গা চাষ করছো, বিশাল বড় একটা পুকুর লিজ নিয়েছো, মাছ চাষ করবে, ভালো মাছ ফসল ফললে পরে বাজারে পাইকারি বিক্রি করবে, সমস্ত ভার সমস্ত কাজের ভার দায় দায়িত্ব সব প্রভুর উপরে চাপিয়ে দাও। আজ হোক, কাল হোক, পরশু হোক, তোমার কাজে সফলতা আসবেই আসবে, কোনো ভুল নেই। শুধু বিশ্বাস ও ভরসা করে প্রার্থনা করলেই বাস তোমার জীবনে সফলতা হবেই হবে। তাই প্রভু কহেন, কোনো মানুষ যদি আমাকে বিশ্বাস করে, ভরসা করে, সে সব কাজে জয়ী হবেই হবে। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব দেবেন, আর বিভিন্ন মানুষের কাছে শেয়ার করবেন। আর প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা সদা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের মঙ্গল কামনা করি। আর সংসারে যেন সুখ শান্তি সমৃদ্ধ সমস্ত কিছু বজায় থাকে, আর রোগ ব্যাধির হাত থেকে আপনাদের যেন প্রভু যেন সুস্থতা করে। আমি প্রভু যিশুর নামে প্রার্থনা করি। ধন্যবাদ, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ।